হ্যালো বন্ধুরা, এখন 12টা বাজে। আজকে এক বন্ধুর বাড়ি যাচ্ছি কলোনিতে। তো ওই বন্ধু দিওয়ালি পার্টি মানে ওই দিওয়ালির পরে ডেকেছে। তো ও ইউপির, তো ওই জন্য ওদের একটা রেওয়াজই আছে কি দিওয়ালির পরে সবাইকে ঘরে ডাকা বা সবার ঘরে যাওয়া। তো ওই জন্যই আজকে আমাকে ডেকেছে। আজকে ওর ঘরে খাওয়া দাওয়া হবে। এখন যাচ্ছি। তো এই আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। কলোনি যেতে আমার সবসময়ই ভালো লাগে, কেন কি কলোনিতে এত গাছপালা, এত সুন্দর কলোনির পরিবেশটা। আর মানে যখনই আমি সুযোগ পাই কলোনি যাই। আমি বাইরে থাকি, তো কলোনির বাইরে থাকি, ওই জন্য কলোনি মিস করেছি। আমি গাড়ি পার্কিংয়ে পার্ক করে দিলাম। এবার আমি ওর বাড়ি যাচ্ছি। আজকে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হবে। ঠান্ডা ঠান্ডা ওই জন্য লাগছে। বাড়ির নাম্বার 44 মনে হয়, 44ই হবে। এই ওর বাড়ির পাশে এই গ্রাউন্ডটা, যেখানে আমাদের দিওয়ালি মেলা হয়েছিল, এই গ্রাউন্ডটায়। ভালো, বাড়ির সামনেই গ্রাউন্ড। এই ওর বাড়ি, এই দোতলার কোয়ার্টারটা ওর। এখানে কাজ হচ্ছে মনে হয়। এই ওর ঘরে চলে এলাম। এগুলো এসপির এফডি কোয়ার্টার। 3টে রুম আছে আর বড় ড্রয়িং রুম আছে। ও বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। তা এখন দেখি ও কিচেনে কি করছে। 3 বন্ধু অলরেডি এসে গেছে। টেবিলে সব খাবার চলে এসছে। অনেক কিছুই বানিয়েছে। সোনালি ফাড়া বানিয়েছে, ছোলে বানিয়েছে, পুরি ছিল, ভাত ছিল। তারপর আরেক বন্ধু অনেকগুলো বানিয়ে নিয়ে এসছে। আন্ধ্রা স্টাইলে বেগুনের রেসিপি বেগুন তো লাজবাব বানিয়েছে। লৌকি কা সবজি বানিয়েছে। সব মিলিয়ে অনেক কিছুই হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বসে গল্প করবো। ভালোই খেলাম, অনেক কিছু খেলাম। মাধবীও বানিয়ে নিয়ে এসেছিলো ওর বাড়ি থেকে 3-4টে আইটেম, একদম ইউনিক আন্ধ্রা টেস্টি খাবার। আর সোনালি বানিয়েছি ইউপি খাবার। তো আন্ধ্রা আর ইউপি মিলিয়ে বেশ ভালোই খেলাম।
বাড়ি চলে এলাম, সন্ধে হয়ে গেছে। অনেকক্ষণ ওর বাড়িতে কাটানো হলো, প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা ওর বাড়িতে কাটালাম। খুব মজা হলো, নাচ গান হলো, গল্প হলো, খাওয়া দাওয়া হলো। সারা দিনটা কোথা দিয়ে পেরিয়ে গেল এতটা টাইম বুঝতেই পারলাম না। তো খুব ভালো হলো, খুব ভালো লাগলো পার্টিটা। তো আজকে এখানেই এতটাই, আবার পরে দেখা হবে।